উপদেষ্টা পরিষদের বৈঠকে ফৌজদারি কার্যবিধির একটি সংশোধন অনুমোদন করা হয়েছে। নতুন এই সংশোধন অনুযায়ী ভুয়া মামলা কিংবা মামলার ভুয়া আসামিরা এখন থেকে প্রাথমিক তদন্তের পরেই সংশ্লিষ্টতা না থাকা সাপেক্ষে রেহাই পাবেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। ১০০ জন লোককে আসামি করা হয়েছে, তার মধ্যে ৯০ জনের ব্যাপারে কোনো অভিযোগই আসলে নাই, কোনো ৯০ জনের বিষয়ে কোনো সাক্ষী নাই, কোনো এভিডেন্স নাই। যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না, তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। তিনি বলেন, পুলিশ প্রশাসন ও আদালত প্রশাসন একসঙ্গে কাজ করবে। যেসব মামলায় গ্রেপ্তার বা মামলা বাণিজ্য হচ্ছে তাদের আদালত প্রি ট্রায়াল স্টেজে মামলা থেকে মুক্তি দিতে পারবেন। যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে, পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে, প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন। এই উদ্যোগ বাস্তবায়িত হলে অনেক নিরপরাধ মানুষ হয়রানি থেকে বেঁচে যাবেন বলে আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, মামলা বাণিজ্য থেকে অনেকেই রেহাই পাবেন। পুলিশ যদি পরবর্তী সময়ে দেখে আগে যাদের মামলা থেকে রেহাই দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে পরে প্রকৃত প্রমাণ পাওয়া গেছে, তখন তাদের নাম আবারও মামলায় যুক্ত করতে পারবে বলে জানান আইন উপদেষ্টা। পুলিশ যদি দেখে যে না, যাদেরকে ডিসচার্জ করা হয়েছিল তাদের কারো বিরুদ্ধে আসলেই পরবর্তীকালে সাবস্ট্যান্টিভ সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে, তখন পুলিশ যে রিপোর্টটা আদালতে জমা দিবে, ইচ্ছা করলে ওনারা তাদের নাম আবার ইনক্লুড করতে পারবেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ফৌজদারি কার্য